হ্যালো বন্ধুরা, আমি রুনা আবার এসেছি গল্পকথায় নতুন গল্প নিয়ে। আজকের গল্প উত্তম কাকু। উত্তম কাকু আমাদের গ্রামের একটি ছেলে। এখন তার বয়স প্রায় 60-এর কাছাকাছি। উত্তম কাকু গ্রামের মানুষের বিপদে পাশে এসে দাঁড়ায় সব সময়। কারোর বাড়িতে বিয়ে হলে উত্তম কাকুর উপর দায়িত্ব থাকে অনেক। উত্তম কাকুকে অনেকে উত্তমদা বলেও ডাকে, আবার কেউ কেউ তাকে উত্তম খ্যাপাও বলে। আবার অনেকে তাকে উত্তমের মাথায় ছিট আছে বলেও রাগায়। আমার তো মনে হয় উত্তম কাকুর মতো মানুষ আছে বলে কত জনে কত উপকার পেয়ে থাকে। না হলে আজকের দিনে কে আর আগ বাড়িয়ে কারুর উপকার করে বলুন তো? আজকের দিনে ভালো সরল মানুষকে সবাই পাগল বলেই জানে। পাড়ায় কোনো বৃদ্ধ বা বৃদ্ধা যারা একা থাকে তাদের বাজার হাট করে দেওয়া, যত্ন করে পান কিনে এনে দেওয়া, এটা সেটা সব কিছু সে করে। কাউকে কাউকে ধরে বসিয়ে টোটো করে কাছে শহরের হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে আসা উত্তম কাকুর যেন নিজের কাজ। কখনো কখনো উত্তম কাকু বাচ্চাদের স্কুলের সামনে বসে থাকেন, বাচ্চাদের সঙ্গে খেলেন। আবার কখনো কাজ করতে চলে যান মাঠে। সমস্ত কাজই উত্তম কাকুর জানা আছে। ভাইয়ের সংসারে থাকেন তিনি। আর পাড়া প্রতিবেশীরা সবাই উত্তম কাকুকে খুব ভালোবাসে। যার বাড়িতে যখন উত্তম কাকু যায় তখনই তারা তাকে খেতে দেয়। উত্তম কাকু যেন সকলের বাড়ির নিজের লোকের মতোই হয়ে গেছে। গ্রামের কোনো মেয়ের বিয়ে হলে কন্যা বিদায়ের সময় কন্যার বাবা মায়ের মতো খুব কাঁদে উত্তম কাকু। আমরা ছোটবেলায় সেইটা দেখে সবাই খুব হাসাহাসি করতাম। আজ বুঝতে পারি উত্তম কাকুর মতো আমরা সারা জীবন চেষ্টা করলেও হতে পারবো না। মায়ের কাছে শুনেছি উত্তম কাকু পড়াশোনায় খুব ভালো ছিল। 12 ক্লাস পাশ করে আর তার পড়া হয়নি। শহরে কাজের সূত্রে উত্তম কাকু কয়েক বছর বাইরেও ছিল। বাইরে থেকে কাজ করে অনেক টাকা পয়সা এনে উত্তম কাকু নিজের একটা ছোট্ট বাড়ি বানিয়েছিল গ্রামে। একদিন দেখাশোনা করে উত্তম কাকুর বিয়েও হয়। উত্তম কাকুর বউ খুব ভালো ছিল। বিয়ের 2 বছর পরে উত্তম কাকুর একটা ছেলে হয়, যার হার্টের প্রবলেম ছিল। অনেক ডাক্তার দেখান উত্তম কাকু, কিন্তু কোনো ফল হয় না। কলকাতায় ভালো চিকিৎসার জন্য নিজের ছোট্ট বাড়িটাকে তার ভাইকে বিক্রি করে ছেলের হার্ট অপারেশনও করান তিনি। অপারেশনের পর ছেলেটা মোটামুটি ভালোও হয়ে যায়। তারপর হঠাৎ একদিন উত্তম কাকুর ছেলের যখন 1.5 বছর বয়স তখন ছেলেটা হঠাৎ মারা যায়। উত্তম কাকু ভিতর থেকে একেবারেই ভেঙে পড়ে। পুত্র শোকে পাথর হয়ে যান তিনি। উত্তম কাকুর বউ কেমন যেন হয়ে যান। পুত্র চলে যাওয়ার পর উত্তম কাকুকে ছেড়ে উত্তম কাকুর বউ নিজের বাপের বাড়ি চলে যায়। শোনা যায় তিনি নাকি উত্তম কাকুকে ছেড়ে অন্য জায়গায় বিয়েও করেছেন। উত্তম কাকুকে তার প্রথম থেকেই পছন্দ ছিল না। তাই সে পুত্র হারানোর পর উত্তম কাকুকে ছেড়ে যাওয়ারই সিদ্ধান্ত নেয় পাকাপাকিভাবে। তারপর থেকে উত্তম কাকু সম্পূর্ণ একা। তখন থেকে উত্তম কাকুর জীবনটা কেমন যেন হয়ে যায়। এরপর থেকে গোটা গ্রাম উত্তম কাকুর সংসার, আর গোটা গ্রামের মানুষ উত্তম কাকুর নিজের লোক। তাই গ্রামের পুরুষ কেউ মারা গেলে তার দেহের পাশে রাত জেগে বসে থাকেন উত্তম কাকু। আর গ্রামের কোনো মহিলা মারা গেলে পুরুষদের সঙ্গে থেকে তাদেরকে সাহায্য করেন উত্তম কাকু। আজকের পৃথিবীতে এই রকম মানুষ খুব কমই আছে যে নিজের দুঃখকে পাশে সরিয়ে রেখে অন্যের দুঃখকে কমানোর জন্য অন্যের দুঃখের ভাগিদার হয়। প্রণাম উত্তম কাকু, প্রণাম তোমায়। তোমার ঋণ কোনো দিনও আমরা গ্রামের মানুষরা কেউ শোধ করতে পারবো না। আর পরবর্তীতে কোনো উত্তম কাকুকে হয়তো আমরা আর পাবো না। গল্পটা এখানেই শেষ হলো। ধন্যবাদ। আবার আসবো পরের গল্পে রুনা গল্পকথায়।